মিঠুন চক্রবর্তী একসময় একটি মুসলিম মহিলাকে বিবাহ করেছিলেন। মিঠুন বাবুর শ্বশুরমশাই পাকিস্তানে থাকতেন। পাকিস্তানে তার আর্থিক পরিস্থিতি ভালো ছিল না, তাই কাজের খোঁজে ভারতে চলে আসেন। ভারতে এসে তিনি ফিল্ম লাইনে কাজের জন্য চেষ্টা করেন। তিনি একটি পরিচালকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের সুযোগ পেয়ে যান। এছাড়াও তিনি বিভিন্ন হিন্দি সিনেমায় অভিনয়ও করতেন। অভিনয় ও সহকারী পরিচালকের কাজ করতে করতে তার আর্থিক পরিস্থিতি ভালো হয়ে যায়। এরপর তিনি অভিনেত্রী গীতা বালির দিদি হরিদর্শন কাউরকে বিবাহ করেন। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে উপরের দিকে যে ভদ্রমহিলা আছেন তিনি হলেন হরিদর্শন কাউর। গীতা বালি হলো শাম্মী কাপুরের স্ত্রী। গীতা বালির আসল নাম হরিকীর্তন কাউর। গীতা বালি আর হরিদর্শন কাউর এরা হলেন আপন বোন। যাই হোক, একটু ডিটেলসেই বলে ফেললাম। এরপর 1952 সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার কন্যা একটু বড় হলে তাকে একদিন বলেন যে হিন্দি সিনেমায় নায়িকা হিসাবে কাজ করতে চাই, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে খুব ভালো হয়। তারপর ওই ভদ্রলোক তার কন্যাকে অনেক চেষ্টা চরিত্র করে একটি হিন্দি সিনেমায় নায়িকা হিসাবে চান্স করিয়ে দেন। আস্তে আস্তে তার কন্যা বিভিন্ন সিনেমায় নায়িকা হিসেবে কাজের সুযোগ পেয়ে যান। এবার ওই ভদ্রলোকের নাম বলবো। ওই ভদ্রলোকের নাম হলো সৈয়দ এরশাদ হোসেন। এখানে যে ছবিগুলো তার দেখানো হবে সেইগুলো তার আসল ছবি নয়, তার ছবি পাওয়া যায়নি। সৈয়দ এরশাদ হোসেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বলে তার নাম পাল্টে জজবান্ত রেখেছিলেন। জজবান্ত নামেই তিনি পরিচিত ছিলেন। জজবন্তের কন্যার নাম হলো যোগিতা বালি। বালি টাইটেলটা তার আসল টাইটেল নয়। যোগিতা বালি 1979 সালে মিঠুন চক্রবর্তীকে বিবাহ করেছিলেন। যোগিতা বালি ছাড়াও তার একটি পুত্র সন্তান ছিল, তার নাম যোগেশ বালি। তিনি সিঙ্গার হেমলতাকে বিবাহ করেছিলেন। যোগেশ বালি একজন সিনেমার অভিনেতা ছিলেন। ডান দিকে দাঁড়িয়ে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনিই হলেন যোগিতা বালি। ভারতে আসার আগে জজবন্ত পাকিস্তানে একটি বিবাহ করেছিলেন। তাকে পরিত্যাগ করেই ভারতে আসেন। ভারতে ফিল্ম লাইনে কাজ করে যখন তিনি প্রতিষ্ঠিত হতে পারলেন না, তখন তিনি দ্বিতীয় পত্নীকে পরিত্যাগ করে পাকিস্তানে আবার প্রথম পত্নীর কাছে ফিরে যান। ভালো ভালো ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।